নেতাদের দলবদলের ইতিহাস অনেক পুরাতন এবং এই দলবদলকে থামার জন্য 1985-এ পার্লামেন্টে একটা অ্যান্টি ডিফেকশন ল পাস করা হয়, যেটাকে বলে 10th শিডিউল। অর্থাৎ কোনো এক পলিটিক্যাল পার্টির নেতা যদি দলবদল করে, তার এমএলএ বা এমপির পদ থেকে ডিসকোয়ালিফাই করা হবে। Provision as to disqualification on ground of defection. কিন্তু এই অ্যাক্টের একটা এক্সেপশন আছে। ডিসকোয়ালিফিকেশন অন দ্য গ্রাউন্ড অফ ডিফেকশন নট টু অ্যাপ্লাই ইন কেস অফ মার্জ। মার্জটা নট লেস দেন 2/3 অফ দ্য মেম্বার অফ লেজিসলেটিভ বডি। हमने ये डिसाइड किया that we the 2/3 members of parliament of the belonging to the Aam Aadmi Party in Rajya Sabha exercise the provisions of the Constitution of India and merge ourselves with the BJP. हम BJP में विलय करते हैं। যেমন কিছুদিন আগে আম আদমি পার্টির 7 জন এমপি বিজেপিতে যোগ দিলেন। তাদের টোটাল এমপি 10 জন, 10 জনের 2/3 7 জন। অর্থাৎ এটাকে মার্জ ধরা হবে বিজেপির সঙ্গে, ফলে তারা 7 জনই ডিসকোয়ালিফাই হবে না। কিন্তু এই নাম্বারটা যদি 6 হতো, তাহলে 6 জনই কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যেত। তার আগেও কিছুদিন আগে মহারাষ্ট্রে শিবসেনা 2/3 মেজরিটির সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছিল, ফলে তারাও কেউ ডিসকোয়ালিফাই হয়নি। এই লুপ হোলটাকে কাজে লাগিয়ে বারবার একটা দল ভেঙেছে এবং আরেকটা দলের সঙ্গে মার্জ হয়েছে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।